বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব ছিল এটা তো মনে হয় না। বিএনপি হয়তো বা কোনো কোনো আচরণে সরকারের আহত হয়েছে বা হতাশ হয়েছে। হতাশ হবার কারণটা কোথায়? বিএনপি একা হতাশ হলে তো হবে না। বিএনপি দেশের জনগণের কথা চিন্তা করে। বৃহত্তম একটা রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা রাজনৈতিকভাবে সচেতন, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের বড় অংশকে আপনার প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো সেক্ষেত্রে স্বার্থপরের মতো বিএনপি শুধু নিজেরটা চিন্তা করবে এটা ঠিক না। এবং যে কারণে কখনো দূরত্ব ছিল না। আমার দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সবসময় বলেছেন যে সরকারকে সহযোগিতা করে যাবেন। কোনো প্রকার ব্যর্থতায় পর্যবসিত হোক, মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন ঘটেছে দীর্ঘ 15 বছর পর, সে জায়গা থেকে একটা উত্তরণের নতুন সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বর্তমান আমাদের সরকারের শীর্ষ ব্যক্তি। তো সেদিক থেকে উনি যেমন বলে না যে আপনি যত বেশি ভারী, তাই না, আপনার থেকে প্রত্যাশাটাও সবার একটু বেশি হবে। তো লন্ডন বৈঠকটার মধ্য দিয়ে যে বিষয়টা আছে, প্রথম কথাটা হচ্ছে দেখুন ওখানে উনি যে কথাটা বলেছেন যে ফেব্রুয়ারির না, ঠিক তা না, রোজার আগে প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন সম্ভব। কতগুলো বিষয়ের যদি সন্তোষজনক অগ্রগতি হয়, তার মধ্যে বিচারের কথা বলা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে। তো এই বিষয়গুলো তো আপেক্ষিক বিষয়। সম্ভব উনি বলেননি যে আমি করবই, কিন্তু কথাটা হচ্ছে যে আন্তরিকতাটা যদি থাকে তাহলে নিঃসন্দেহে সম্ভব। এই বৈঠকে সেই আন্তরিকতা কি আপনারা দেখতে পেয়েছেন যে আপনি কি একটা জিনিস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই না? আমি আপনাকে একটা কথা বলি, উনি তো সন্তুষ্টির কথা বলেছেন। সন্তুষ্টির শব্দটা আপেক্ষিক, তাই না? আমার 500 টাকা যদি ফিস হয়, আমার সন্তুষ্টি সেখানে। আরও একটু বড় মাপের আইনজীবী যিনি, ওনার 5,000 টাকা হতে পারে, আরেকজনের 5 লাখ টাকা হতে পারে, আরেকজনের 50 টাকা হতে পারে। এক একজনের সন্তুষ্টি তার নিজস্ব ব্যাপার। স্যার কোনটা বোঝাতে চেয়েছেন এটা তো আমি স্যারের মনের মধ্যে ঢুকিনি, বা এটা জ্যোতিষ না। কিন্তু কথাটা হচ্ছে যে দেখেন, যখন জনাব তারেক রহমান সাহেব ওনার সঙ্গে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সালাম বিনিময় করছেন, ওনারা কুশল বিনিময়ের একটা পর্যায়ে যখন সৌজন্যতার খাতিরে তো আমরা একটা হাত আগিয়ে দিই, আগ বাড়িয়ে দিই, তার মধ্য দিয়ে আপনার ওনার একটা হাতের উপরে আরেকটা হাত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রেখেছিলেন জনাব তারেক রহমানের হাতের উপর। তাহলে ওই মুহূর্তটা কিন্তু খেয়াল করার মতো একটা বিষয়। কীরকম? সেটা হচ্ছে যে উনি যে গার্ডিয়ান, সেই গার্ডিয়ান সুলভ আচরণটা তিনি করেছেন ওনার থেকে বয়সে অনেক কনিষ্ঠ একজনকে, মানে আপনার অনেকটা কি বলে ফাদার লাইক ফিগার ডক্টর মোহাম্মদ ইউনূস আমার কাছেও। তো উনি ওনার জায়গা থেকে সেটা করেছেন এবং উনি সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছেন। এটাও একটা পজিটিভ জেস্চার। বাংলাদেশে উনি রাজনীতিবিদ না, কিন্তু এখন তো রাষ্ট্র পরিচালনা করছেন। তো রাষ্ট্র পরিচালনা করতে গেলে এবং এই সরকারের সাফল্যটা আসবে এই গণতান্ত্রিক আন্দোলনে ফেসিস বিরোধী মুভমেন্টে যারা ছিলেন তাদের প্রত্যেকের সহযোগিতাটা ওনার লাগবে। তো সঙ্গত কারণে বড় একটা দল বিএনপি কোনো কারণে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে দেখা গেছে যে আপনার নির্বাচন তো দূরের কথা, যে পতিত স্বৈরাচার যারা আছে তারা আবার দেখা গেছে আপনার সুযোগ পাবে বা কোনো কাজ ঠিক মতো হয়তো বা অগ্রসর হবে না। কিন্তু এর মানে এই না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যাচ্ছে বা রোজার আগে হচ্ছে। কারণ ওই যে একটা কথা বললাম, কিন্তু কথাটা হচ্ছে আমি একটা কথা বলি, আমি আশাবাদী। আপনি যে বললেন বিশ্বাস আর অবিশ্বাস, বিশ্বাস হারানোটা পাপ।